ফেরাউন বলছে, যা তাড়াতাড়ি কাজের মহিলাকে ডেকে নিয়ে আসো, কাজের মহিলাকে ডেকে নিয়ে আসো। কাজের মহিলাকে ডেকে আনছে। কাজের মহিলাকে ডেকে আনার পরে ফেরাউন জিজ্ঞাসা করে, কি ব্যাপার? বিসমিল্লাহ বলে তুমি কাকে বুঝাচ্ছ? কাজের মহিলা বলে, টের পান না কাকে বুঝাচ্ছি? আমি তো আমার রবকে বুঝাচ্ছি, আমি তো আমার খালিককে বুঝাচ্ছি, আমি তো আমার স্রষ্টাকে বুঝাচ্ছি। এখন তুই তোর এই কথা উদ্ধ কর, যদি তা না হয় তাহলে তোকে এমন শাস্তি দেব, তোকে এমন শাস্তি দিব যেটা তুই বরদাস্ত করতে পারবি না। কয়, আমার অসুবিধা নাই, আমি ঈমান এনেছি এক আল্লাহর উপরে, আমি বিশ্বাস করেছি এক আল্লাহকে। আপনি মারতে 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 আমার দেহ থেকে জান বের করতে পারবেন, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবেন না। এরকম মজবুত ঈমান দেখার পরে বলছে, তোর বাচ্চা কয়টা? এক বর্ণনায় আছে 3টা, আর এক বর্ণনায় আছে 7টা। আমি বানিয়ে বানিয়ে বলছি না, বুখারীর ভেতরে আছে। আচ্ছা, তোর ছেলেগুলি নিয়ে আই। এই কাজের মহিলা কলিজার টুকরার সন্তানদের নিয়ে আসছে। এখনো সময় আছে, ফিরে আয়। তা যদি না হয় তোর এই সন্তানদের একটা একটা করে আমি তেলের ভেতরে ভাজি করে ফেলবো, একটা একটা করে, একটা একটা করে তেলের ভিতরে আমি ভাজি করে ফেলবো। আয় আয়, তোর বাচ্চাদের নিয়ে আয়, আয় আয়, তোর বাচ্চাদের নিয়ে আয়। আমি আস্তে করে ও আমার ভাইরা একটু লক্ষ্য করো, কেমন ঈমান ছিল ওই মহিলার, কেমন ঈমান ছিল আল্লাহর ওই বান্দির। সে সাথে সাথে বাচ্চা 3টাকে হাজির করে দিয়েছে। বাচ্চা 3টাকে হাজির করে বলে, অসুবিধা নাই, আমার বাচ্চা 3টাও ওই আল্লাহকে বিশ্বাস করে, আমার বাচ্চা 3টা ওই সত্তাকে বিশ্বাস করে, আমার বাচ্চা 3টা ওই রবকে বিশ্বাস করে। আমার ভাইরা, এই অবস্থা যখন, এই দৃশ্য, এই মঞ্জার যখন চলছে, মা দাঁড়িয়ে আছে, বাচ্চা 3টা দাঁড়িয়ে আছে। যাদের সন্তান নাই আমি তাদের বুঝাতে পারবো না, যাদের সন্তান নাই তাদের বুঝাতে পারবো না, ও যুবক যে বিবাহ করো নাই তাকেও বুঝাতে পারবো না। কিন্তু যার সন্তান আছে, খেয়াল করো, তারাও তো মা ছিল, তারাও তো বাবা ছিল, তারাও তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাবান্দি। আমরাও তো আল্লাহর বান্দাবান্দি। তাদের ঈমানটা দেখো, আমাদের ঈমানটা দেখো। 3টা ছেলে দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে। ফেরাউন একটা একটা করে তেলের ভিতরে ঢুকে, একটা একটা করে তেলের ভেতরে চুবাই, আর মাছ ভাজি হওয়ার মতো ভাজি হইতে থাকে। একটা পর্যায়ে একটা ছেলে, 2টা ছেলে, 3টা ছেলে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা পেশ করলো। তখন নিজের চোখের সামনে কলিজার টুকরার সন্তানের চিরবিদায়, নিজের চোখের সামনে কলিজার টুকরার সন্তান মাছের মতো ভাজি। এই ভাজা লাশটা দেখে মা কি আর ঠিক থাকতে পারে? মা কি আর স্থির থাকতে পারে? মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ও যুবক, সেই মাকে আঘাত দাও, সেই মাকে কষ্ট দাও। সাধারণ একটা মেয়েকে বিয়ে করে 3 মাস 6 মাস যেতে পারে না, ওই মাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। ওই মায়ের বিরুদ্ধে কথা বলো, ওই মায়ের চোখ রেখে তুমি কথা বলো। তুমি তো জানো না তোমার জন্য কি করেছে। সেদিকে যাওয়ার সময় নাই, মায়ের চোখে পানি, সন্তান ভাজি হচ্ছে। ফেরাউন বলে, এখনো সময় আছে, তোর জীবনটা কিন্তু এখনো বাকি, এখনো উদ্র কর, ঈমান প্রত্যাহার কর, তা না হলে তোর জীবনটাও কিন্তু শেষ। মহিলা বলে, অসম্ভব, কাল্লা, কখনো নয়, আমার সন্তানরা যেই পথে গেছে আমিও ওই পথে যেতে রাজি, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ সরতে রাজি নই। আল্লাহর নবীর সাহাবী, আরে শুধু আল্লাহর নবীর সাহাবী নয়, এমনও নারী দুনিয়াতে অতিবাহিত হয়েছে, যাদের কাছে ঈমানের মূল্য ছিল জীবনের চেয়ে বেশি। ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউনের কাজের মহিলা মাস্তা, তাদের অবস্থা আপনারা যদি শুনেন অবাক হয়ে যাবে। ফেরাউন যখন প্রায় 40,000-এর মতো জাদুকর হত্যা করে, 40,000-এর মতো মানুষদের হত্যা করে বাড়িতে ফিরে এসছে, মেয়ে বলে, আব্বা, আপনি এতগুলো মানুষ শেষ করলেন,
এরা তো সব আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আব্বাকে মেয়ে বলে, আরে শুধু ওরা কেন, আপনার বাড়ির যে কাজের মহিলা তার ব্যাপারেও তো আমার সন্দেহ হয়। আরে কি সন্দেহ হয় তোর ক? মেয়ে বলে, আব্বা আমাদের বাড়ির কাজের মহিলা যে আমার চিরুনি করে, যে আমার চুলটা সুন্দর করে আছড়িয়ে দেয়, আজকে সকালে যখন আমার মাথায় চিরুনি করছিল হঠাৎ তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে কাজের মহিলা তার জবান দিয়ে বলে বিসমিল্লাহ বলে চিরুনিটা আবার উঠিয়ে নিয়েছে। কি বলে উঠিয়েছে? বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠিয়ে নিয়েছে। এটা শোনার সাথে সাথে আমার তখন সন্দেহ হলো, কিন্তু আমার আব্বাকে কি রব হিসেবে মানে না, কিন্তু আল্লাহর নামে কাজ শুরু করেছে, কিন্তু আল্লাহর নামে চিরুনিটা উঠাচ্ছে। সুতরাং এটা তো আসলে অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। আব্বা আমার তো সন্দেহ হলো। তখন মা তুই কি করলি? কাজের মহিলা যখন বিসমিল্লাহ তার জবান দিয়ে উচ্চারণ করলো তখন তুই কি করলি? আব্বা আমি তাকে সাথে সাথে বললাম মানিল্লাহ। আরে কে আবার আল্লাহ, কে আবার রব, কে আবার ইলাহ, কে আবার স্রষ্টা, কে আবার মাবুদ, কে আবার মাসজুদ, কে আবার মাশুক, কে আবার রব? আমি সাথে সাথে তাকে পাল্টা প্রশ্ন করলাম মানিল্লাহ। সে তখন জবাব দেয় রাব্বি ওয়া রাব্বু, রাব্বি ওয়া রাব্বু। আরে যিনি আমার রব, যিনি তোমারও রব, যিনি কুল কায়নাতের রব, যিনি আপনের রব, যিনি পরের রব, যিনি দোস্তের রব, যিনি দুশ্মনের রব, যিনি মুসলমানের রব, যিনি অমুসলমানের রব, আওয়াজ করে বলুন তিনি কে? চিৎকার করে বলুন তিনি কে? দিল থেকে বলুন তিনি কে? মহব্বতের সাথে বলুন তিনি কে? তিনি একমাত্র আল্লাহ, তিনি একমাত্র ইলাহ, তিনি রিজিক দাতা, তিনি আইন দাতা, তিনি বিধান দাতা, তিনি আমাদের রক্ষাকারী, তিনি আমাদের হেফাজতকারী, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। একথা বলার পরে, একথা বলার পরে মা তুই কি বললি কাজের মেয়েকে? আমি আবার কাজের মেয়েকে বললাম, আরে তাইলে তুমি কি আমার আব্বাকে রব হিসাবে মানো না? আমার আব্বা ফেরাউনকে তুমি কি তাইলে রব হিসাবে মানো না? তখন কাজের মহিলা জবাব দিয়েছে, না 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 না, আমি তোমার বাবাকে রব হিসাবে মানি না। আমি রব হিসাবে মানি তো তাকে যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, যিনি আমাকে নিঃশ্বাস দান করেন, যিনি আমাকে বাতাস দিয়েছেন, যিনি আমাকে আগুন দিয়েছেন, যিনি আমাকে মাটি দিয়েছেন, যিনি আমার জন্য সাদ হিসেবে আসমান খাড়া করেছেন। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আমাদের সকলের মালিক কে? এই কথা বলার পরে ফেরাউন বলছে, যা তাড়াতাড়ি কাজের মহিলাকে ডেকে নিয়ে আসো। কাজের মহিলাকে ডেকে নিয়ে আসো। কাজের মহিলাকে ডেকে আনছে। কাজের মহিলাকে ডেকে আনার পরে ফেরাউন জিজ্ঞাসা করে, কি ব্যাপার? বিসমিল্লাহ বলে তুমি কাকে বুঝাচ্ছ? কাজের মহিলা বলে, টের পান না কাকে বুঝাচ্ছি? আমি তো আমার রবকে বুঝাচ্ছি, আমি তো আমার খালিককে বুঝাচ্ছি, আমি তো আমার স্রষ্টাকে বুঝাচ্ছি। এখন তুই তোর এই কথা উদ্র কর, যদি তা না হয় তাহলে তোকে এমন শাস্তি দেব, তোকে এমন শাস্তি দিব যেটা তুই বরদাস্ত করতে পারবি না। কয় আমার অসুবিধা নাই, আমি ঈমান এনেছি এক আল্লাহর উপরে, আমি বিশ্বাস করেছি এক আল্লাহকে। আপনি মারতে 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 আমার দেহ থেকে জান বের করতে পারবেন, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবেন না। এরকম মজবুত ঈমান দেখার পরে বলছে, তোর বাচ্চা কয়টা? এক বর্ণনায় আছে 3টা, আর এক বর্ণনায় আছে 7টা। আমি বানিয়ে বানিয়ে বলছি না, বুখারীর ভেতরে আছে। আচ্ছা তোর ছেলেগুলি নিয়ে আই। এই কাজের মহিলা কলিজার টুকরার সন্তানদের নিয়ে আসছে, এখনো সময় আছে, ফিরে আয়। তা যদি না হয় তোর এই সন্তানদের একটা একটা করে আমি তেলের ভেতরে ভাজি করে ফেলবো, একটা একটা করে, একটা একটা করে তেলের ভিতরে আমি ভাজি করে ফেলবো। আয় আয় তোর বাচ্চাদের নিয়ে আয়, আয় আয় তোর বাচ্চাদের নিয়ে আয়। আমি আস্তে করে, আমি আস্তে করে। ও আমার ভাইরা, একটু লক্ষ্য করো কেমন ঈমান ছিল ওই মহিলার,
কেমন ঈমান ছিল আল্লাহর ওই বান্দির শেষ সাথে সাথে বাচ্চা তিনটাকে হাজির করে দিয়েছে। বাচ্চা তিনটাকে হাজির করে বলে অসুবিধা নাই, আমার বাচ্চা তিনটাও ওই আল্লাহকে বিশ্বাস করে, আমার বাচ্চা তিনটা ওই সত্তাকে বিশ্বাস করে, আমার বাচ্চা তিনটা ওই রবকে বিশ্বাস করে। আমার ভাইরা, এই অবস্থা যখন, এই দৃশ্য, এই মঞ্জার যখন চলছে, মা দাঁড়িয়ে আছে, বাচ্চা তিনটা দাঁড়িয়ে আছে। যাদের সন্তান নাই আমি তাদের বুঝাতে পারবো না, যাদের সন্তান নাই তাদের বুঝাতে পারবো না, ও যুবক যে বিবাহ করো নাই তাকেও বুঝাতে পারবো না। কিন্তু যার সন্তান আছে, খেয়াল করো, তারাও তো মা ছিল, তারাও তো বাবা ছিল, তারাও তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাবান্দি। আমরাও তো আল্লাহর বান্দাবান্দি। তাদের ঈমানটা দেখো, আমাদের ঈমানটা দেখো। তিনটা ছেলে দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে। ফেরাউন একটা একটা করে তেলের ভিতরে ঢুকে, একটা একটা করে তেলের ভেতরে চুবাই, আর মাছ ভাজি হওয়ার মতো ভাজি হইতে থাকে। একটা পর্যায়ে একটা ছেলে, দুইটা ছেলে, তিনটা ছেলে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা পেশ করলো। তখন নিজের চোখের সামনে কলিজার টুকরার সন্তানের চিরবিদায়, নিজের চোখের সামনে কলিজার টুকরার সন্তান মাছের মতো ভাজি। এই ভাজা লাশটা দেখে মা কি আর ঠিক থাকতে পারে? মা কি আর স্থির থাকতে পারে? মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ও যুবক, সেই মাকে আঘাত দাও, সেই মাকে কষ্ট দাও। সাধারণ একটা মেয়েকে বিয়ে করে 3 মাস 6 মাস যেতে পারে না, ওই মাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। ওই মায়ের বিরুদ্ধে কথা বলো, ওই মায়ের চোখ রেখে তুমি কথা বলো। তুমি তো জানো না তোমার জন্য কি করেছে। সেদিকে যাওয়ার সময় নাই, মায়ের চোখে পানি, সন্তান ভাজি হচ্ছে। ফেরাউন বলে এখনো সময় আছে, তোর জীবনটা কিন্তু এখনো বাকি, এখনো উদ্র কর, ঈমান প্রত্যাহার কর, তা না হলে তোর জীবনটাও কিন্তু শেষ। মহিলা বলে অসম্ভব, কাল্লা, কখনো নয়। আমার সন্তানরা যেই পথে গেছে আমিও ওই পথে যেতে রাজি, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ সরতে রাজি নই। চোখের পানি দিয়ে শুধু কাঁদে সন্তানের মায়ায়। ফেরাউন কয় কান্দা লাভ নাই, তোমার সিরিয়াল বাকি কোনো ভালো শেষ ইচ্ছা থাকলে বলো, তোমার শেষ ইচ্ছাটা কি দেখি পুরা করার চেষ্টা করো। তখন মা বলে আমার একটাই ইচ্ছা, আমার একটাই ইচ্ছা, আর সেটা হলো আমার সন্তানদের হাড্ডিগুলি, কারণ পুড়ে তো কয়লা হয়ে গেছে, আমার সন্তানদের হাড্ডিগুলি যেই জায়গার মধ্যে দাফন করবে, মাকেও ওই হাড্ডিগুলির সাথে একসাথে দাফন করবে। মা এমন এক জিনিস, মা এমন এক জিনিস, আপনারা কখনো দেখেছেন কিনা জানি না, কিন্তু আমি দেখেছি অনেক মাকে, সন্তান যখন শয্যাশায়ী হয় মুমূর্ষু অবস্থায়, মা বইলা ফেলে আল্লাহ যদি নিতে হয় আমারে লও। যদিও এইভাবে বলা ঠিক না, কিন্তু মা মহব্বতের কারণে, ভালোবাসার কারণে বলে আল্লাহ আমার ছেলেটাকে রেখে যাও, আমারে দিয়ে যাও। বলে কি বলে না? আরে বলে কি বলে না? মা তখন বলে আমার একটাই ইচ্ছা, আমার একটাই চাওয়া, আমার সন্তানের হাড্ডিগুলি যেখানে দাফন করবেন, আমার সন্তানের হাড্ডিগুলি যেখানে দাফন করবেন, আমি চাই আমাকেও সেইখানে দাফন করবেন, আমাকেও সেইখানে দাফন করবেন। আচ্ছা ঠিক আছে। এখন বলতে দেরি, আল্লাহর বান্দিকেও বিদায় করতে দেরি হয়নি। এই 3টা ছেলেকে দাফন করে, এই কাজের মহিলাকে শেষ করে ফেরাউন এখন বাড়িতে ঢুকছে। আসিয়াকে জিজ্ঞাসা করে কোন খবর জানো? এই জানি তো। কি খবর জানো? খবর জানি কিছুক্ষণ আগে তুমি না কিছু যুবকদের দুনিয়ার থেকে বিদায় করেছো। একজন অবলা নারী, নিরপরাধ নারীকে দুনিয়ার থেকে বিদায় করেছো। তার মানে তুই কি ওই দলের? হ্যাঁ, তুমি জানো না আমিও ওই দলের। ওই যুবকেরা যাকে রব হিসাবে মানে,
ওই যুবকেরা যাকে ইলাহ হিসাবে মানে, ওই যুবকেরা যাকে স্রষ্টা হিসাবে মানে, ওই মহিলা যাকে ইলাহ হিসাবে মানে, ওই মহিলা যাকে স্রষ্টা হিসাবে মানে, আমিও তাকে স্রষ্টা হিসাবে মানি, আমিও তাকে রব হিসাবে মানি। এই কথা বলার সাথে সাথে ফেরাউন রেগে খুবই অগ্নিশর্মা হয়ে গেছে। কিরে, দুশ্মন তো আমার ঘরে, দুশ্মন তো আমার বিছানায়, দুশ্মন তো আমার খাটে, দুশ্মন তো আমার বাড়িতে, এটা তো বরদাস্ত করা যায় না। তখন সুজা দৌড় দিছে হামানের কাছে, কয় যে আরে আমার ঘরে তো আগুন লেগে গেছে। এই জন্য আমি বলি অনেক সময় নেতা নেত্রীরা অত খারাপ হয় না যত খারাপ হয় চামচারা। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? এখন হামান কি বলে লক্ষ্য করুন। হামান বলে সব মানা যায়, এইটা মানা যায়। ঘরের দুশ্মন, ঘরের শত্রু, বড় শত্রু, যেভাবে হোক তাকে সাইজ করতে হবে। তবে যেহেতু আপনার স্ত্রী, একবারে নয়, ধাপে ধাপে, আমি কয়েকটা ধাপে আপনাকে প্রেসক্রিপশন করব, পরামর্শ দিব, আপনি ওইভাবে কাজ করবেন। আচ্ছা বলো, প্রথম পরামর্শ কি? হামান পরামর্শ দিল, বাদশাহ আপনার স্ত্রী আসিয়াকে খোলা প্রান্তরে নিয়ে যান, খোলা আকাশের নিচে নিয়ে যান, মরুভূমিতে নিয়ে যান, উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়ান, চেহারাটা সূর্যের দিকে, চেহারাটা সূর্যের দিকে রাখেন, আর হাত আর পায়ের মধ্যে সুন্দর করে পেরেক লাগিয়ে দেন, সুন্দর করে পেরেক লাগিয়ে দেন। হামান বলে স্ত্রীকে নিয়ে যান, হাত পায়ের মধ্যে সুন্দর করে পেরেক লাগিয়ে শাস্তি দেন। পেরেক লাগাবার পরে তাকে জিজ্ঞাসা করবে, এখনো কিন্তু জানটা ভেতরে আছে, এখনো কিন্তু জানটা ভেতরে আছে, যদি আমাকে না মানিস, যদি আল্লাহকে না ছাড়িস, তাহলে কিন্তু জানটা আমি খতম করে দিব। وفرعون ذي الأوتاد وفرعون ذي الأوتاد অন্তত তিনটা পেরেক তো লাগবেই। আওতাদ শব্দ, হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক। পেরেকগুলি দিয়ে বলে ফেরাউন তার স্ত্রীকে বলে, আসি এখনো সময় আছে, ফিরে আসো ইসলাম থেকে, ফিরে আসো ঈমান থেকে, ফিরে আসো আল্লাহ থেকে, সময় আছে। আসিয়া বলে, অসম্ভব, তুমি আমাকে যদি এভাবে শেষ করে দাও তবু আমি ফিরতে পারবো না। আবার গেছে হামানের কাছে, দোস্ত কাজ হয় না। কয় দ্বিতীয় প্রোগ্রাম, দ্বিতীয় শাস্তি। সে তো এখন অবস্থা এমন শুয়ে আছে, হাত পায়ে পেরেক লাগানো, নড়াচড়া করতে পারে না। এখন তুমি সুন্দর করে ধারালো বেলেট লও, এই বেলেট দিয়া পুরা শরীরটা, এই বেলেট দিয়া পুরা শরীরটা সুন্দর করে এইভাবে যেমন কষাই চামড়া ছিলে ওইভাবে তুমি চামড়া ছিঁড়তে থাকো। হযরতে আসিয়া বালুর উপরে শোয়া, চেহারাটা সূর্যের দিকে, হাতে পায়ে পেরেক লাগানো। এরপরে ব্লেড দিয়ে চামড়া ছেলা হচ্ছে। শুধু বলার শোনা নয়, একটু অন্তর দিয়ে উপলব্ধি করার চেষ্টা করুন। কি পরিমাণ আল্লাহর মহব্বত থাকলে, কি পরিমাণ ঈমানের প্রেম মজবুতি থাকলে এভাবে বরদাস্ত করতে পারে। শুয়ে আছে, চামড়া ছিলতেছে। ফেরাউন ঠোঁটের দিকে তাকিয়ে দেখে, ফেরাউন ঠোঁটের দিকে তাকিয়ে দেখে, ফেরাউন ঠোঁটের দিকে তাকিয়ে দেখে, মুচকি মুচকি হাসে আর বলে আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহ, মুহাব্বতের সাথে বলুন আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া শুধু আল্লাহ আল্লাহ বলে। ফেরাউন ঠোঁটের দিকে তাকিয়ে দেখে আসিয়া আল্লাহ 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 বলতেছে। একটা পর্যায়ে ফেরাউন জিজ্ঞাসা করে, কে তোর কি কষ্ট হয় না? পেরেক লাগাইলাম হাতে, তোর কি কষ্ট লাগে না? পেরেক লাগাইলাম পাই, তোর কি কষ্ট হয় না? চামড়া ছিললাম বেলেট দিয়ে, তোর কি কষ্ট হয় না? আসিয়া মুচকি মুচকি হাসে, আসিয়া মুচকি মুচকি হাসে আর বলে, না না,
আমার তো মোটেও কষ্ট হচ্ছে না, আমার তো মোটেও কষ্ট হচ্ছে না। আমি তো আমার রবকে বলে রেখেছি, তুমি যখন তোমার শাস্তি শুরু করছিলে আমি তখন আমার রবকে বলেছি, আমি আমার রবকে বলে রেখেছি, মালিক, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, ও আমার স্রষ্টা, ও আমার ইলাহ, ও আমার রব, আমি তো আমার মালিককে বলেছি। কি বলেছিস তুই তোর মালিককে? কি বলেছিস তুই তোর রবকে? আমি বলেছি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আমি আমার মালিকের কাছে তিনটা জিনিস চেয়েছি, আওয়াজ করে বলুন কয়টা? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার মালিক, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, আমি তো তোমার কাছে আর কিচ্ছু চাই না। তুমি তো দেখতেছো তোমার কুদরতি নজর দিয়ে আমার হাতের মধ্যে ব্রেক, আমার পায়ের মধ্যে ব্রেক, আমার বডির মধ্যে ব্রেক, আমার শরীরটা চামড়া ছেলার মতো, গরুর চামড়া, খাসির চামড়া ছেলার মতো ছিলে ফেলতেছে, গুলি বালুর উপরে পরে চিকচিক চিকচিক করতেছে। আমি কিছুই চাই না মালিক, আমি শুধু চাই রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমি জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই, আমি জান্নাতে তোমার পাশে একটা ঘর চাই। 2 নাম্বার চাওয়া, 2 নাম্বার দাবি, 2 নাম্বার আমি ফিরআউনের এই জুলুম থেকে মুক্তি চাই। 3 নাম্বার জালেমদের থেকে মুক্তি চাই, জালেম থেকে মুক্তি চাই। এই 3টা দাবি সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা যখন সাহাবীদের সামনে বয়ান করছিলেন, এই নসিহত যখন সাহাবীদেরকে করতেছিলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, এই কথা ফিরআউনকে আসিয়া বলার পরে আসিয়া কি আচরণ করলো? নবীজি বললেন, তখন ওই অবস্থায়, ব্রেক মারা অবস্থায়, চামড়া ছেলা অবস্থায় ফিরআউন পাথর দিয়ে আসিয়ার বুকের উপরে এমন আঘাত করেছে, ওই আঘাতটাই আসিয়ার জীবনের শেষ আঘাত ছিল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসিয়া কি কষ্ট পায় নাই? আল্লাহর বান্দা কি কষ্ট পায় নাই? আল্লাহর বান্দা কি কষ্ট পায় নাই? আসিয়া কি কষ্ট পায় নাই? নবীজি বলেন, ওই পাথরটা আসিয়ার গায়ে লাগার পূর্বেই আসিয়ার রূহ আল্লাহর কাছে পৌঁছে গিয়েছিল। চু আহঙ্গে রফতন কুনদ জানে পাক, চু আহঙ্গে রফতন কুনদ জানে পাক, চেবার তখতে মুর্দান চেবার রুয়ে খাক, চেবার তখতে মুর্দান চেবার রুয়ে খাক। ও আমার ভাইরা, কথা বলো, মৃত্যু হবে কিনা? মৌত একদিন হবে কিনা? হবে কি হবে না? কি প্রস্তুতি আছে তোমার? কি প্রস্তুতি আছে আমার? জীবনের 40টা বছর পার হয়ে যাচ্ছে, 50টা বছর পার হয়ে যাচ্ছে, 60টা বছর পার হয়ে যাচ্ছে, 70টা বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনোদিন তো তুমি একটু তওবা করলে না। কোনোদিন তো তোমার গুনাহের কারণে অনুশোচনা তোমার মধ্যে দেখলাম না। কোনোদিন তো তুমি মালিকের দরবারে, মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে তো তুমি বললে না, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, আমি বড় মুজরিম, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমি বড় সিয়াকার, ও মালিক, তুমি আমারে মাফ করে দাও। তুমি যদি আমারে মাফ না করো, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো গোষ্ঠী নাই, পৃথিবীর কোনো রাজা বাদশা কেউ নাই যে আমাকে মাফ করবে। সুতরাং এরকম করে কোনোদিন কি বলেছেন আল্লাহর দরবারে? বলেছেন? কোনোদিন তো বলেন নাই। আজকের এই মারকাজুল কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আর দেরি নয়, আজকেই তওবা করতে হবে। আত্তাইবু মিনার যামবি
কামাল্লা যামবা লাহু। আরে তওবাকারী তো এমন, কেমন জানি সে কখনো গুনাহ করে নাই। আমার মালিক তো ইন্তজারে আছে, কখন বান্দা ডাকবে। এক লোক ছিল, সে সারাক্ষণ সালাম করত, সারাক্ষণ মূর্তির পূজা করত, সারাক্ষণ গায়রুল্লাহকে ডাকত, কিন্তু হঠাৎ একদিন স্লিপ করে তার জবান দিয়ে সালামের পরিবর্তে সামাদ বেরিয়ে গেছে, সাথে সাথে মুখ দিয়ে সামাদ বের হইতে দেরি আমার আল্লাহ লাব্বাইক আব্দি বলতে দেরি করেন নাই। সাথে সাথে বলে, বান্দা কি চাও বলো। ফেরেশতারা বলে, মালিক তার তো ভুলে বের হইছে, আমি তোর ঠোঁটের দিকে তাকিয়ে আছি, কখন আমার বান্দা, কখন আমার বান্দি, আমি তো বড় মহব্বত করে, আমি তো বড় ভালোবেসে ওকে বানিয়েছি, আমি তাকিয়ে আছি কখন সে আমাকে রব বলে ডাকে। কখনো যদি আপনার সন্তান বাড়ি থেকে বেরিয়ে যায়, কখনো যদি আপনার সন্তান অবাধ্য হয়ে যায়, যদি আবার সে ভুল বুঝতে পেরে আপনাকে আব্বা বলে ডাক দেয়, মহব্বত আগের চেয়ে বেশি হয় না কম হয়? আরে কথা বুঝতেছেন আপনারা? মহব্বত বেশি হয় না কম হয়? এই মা সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, এই বাবা সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দাকে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে, আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরে। এমন অবস্থায় একজন ফকির, একজন মহিলা ছোট্ট বাচ্চা নিয়া, নবীর পরিবার, নবীর আহলিয়া আম্মা জান আয়েশার কাছে এসে বলে, ওগো আমার মা, 3 দিন যাবত অনাহারে, 3 দিন যাবত অর্ধাহারে, ছোট্ট বাচ্চাটার মুখে কিছু দিতে পারি না, খাবার কিছু থাকলে আমাকে দাও। আম্মা জান আয়েশা পুরো ঘর তালাশ করে মাত্র 2টা খেজুর পেয়েছে, মাত্র 2টা খেজুর পেয়েছে। এই 2টা, এই কথা বলো কেন? মাত্র 2টা খেজুর পেয়েছে। এই 2টা খেজুর আম্মা জান আয়েশা ওই বৃদ্ধা মায়ের হাতে দিছে। মা খেজুর একটা বাচ্চার মুখে তুলে দিয়েছে, মা খেজুর একটা বাচ্চার মুখে তুলে দিয়েছে। আম্মা জান আয়েশা বাচ্চার চেহারার দিকে তাকিয়ে আছে। বাচ্চা খেজুরটা খেয়ে ফেলেছে, এখনো খেজুর আর একটা অবশিষ্ট আছে। বাচ্চা যেমন ক্ষুধার্ত, আরে মাও তো ক্ষুধার্ত, কিন্তু বাচ্চা প্রথম খেজুর শেষ করার পরে আবার মায়ের চোখের দিকে তাকিয়ে আছে। মা নিজে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও দ্বিতীয় খেজুরটাও বাচ্চার মুখে তুলে দিয়েছে। ঠিক সেই সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে ঢুকছেন। ও হুমায়রা, নবীজি আম্মা জান আয়েশাকে অনেক সময় মোহাব্বত করে হুমায়রা বলে ডাকতেন। কি বলে ডাকতেন? হুমায়রা, হুমায়রা বলে ডাকতেন। মানে লাল টুকটুকে। স্ত্রীকে মোহাব্বত করা এটাও নবীর সুন্নাত, স্ত্রীকে ভালোবাসা এটাও নবীর সুন্নাত, স্ত্রীর প্রতি সদয় হওয়া, স্ত্রীর পাশে থাকা। আমার ভাইরা, ও হুমায়রা কি দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি মা তার সন্তানকে ভালোবাসে। আমি দেখেছি বিদ্যা স্ত্রীকে বলে, ও হুমায়রা কি দেখো, ও আয়েশা কি দেখো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, জীবন ভর শুনেছি মা তার সন্তানকে ভালোবাসে, জীবন ভর শুনেছি মা তার সন্তানকে ভালোবাসে, কিন্তু আজকে স্বচক্ষে দেখেছি। তুমি স্বচক্ষে কি দেখেছো? আমি স্বচক্ষে দেখেছি মা নিজে ক্ষুধার্ত, সন্তান ক্ষুধার্ত। 2টা খেজুর আমি মায়ের হাতে দিলাম, মা একটা খেজুর বাচ্চার মুখে তুলে দিয়েছে। বাচ্চা খেজুরটা শেষ করে
আবার মায়ের চোখের দিকে তাকিয়েছে। মা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও দ্বিতীয় খেজুরটাও বাচ্চার মুখে তুলে দিয়েছে। নবীজি বলেন, ওয়াল্লাহি আয়েশা, ও আয়েশা, আমি আল্লাহর কসম করে বলছি, ও আয়েশা, আমি আল্লাহর কসম করে বলছি, এই মা তার সন্তানকে যত না বেশি ভালোবাসে, এই মা তার সন্তানকে যত না বেশি মহব্বত করে, আমার আল্লাহ তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মহব্বত করে। আমার আল্লাহ তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। কারণ মা তো শুধু প্রসব করেছে, মা তো শুধু জন্ম দিয়েছে, আর আমার আল্লাহ তাকে আলমে আরওয়াতে পালিয়েছেন। আমার আল্লাহ আলমে আরওয়াতে পেলেছেন, আমার আল্লাহ আলমে আরহামে পেলেছেন, আমার আল্লাহ আলমে দুনিয়াতে পালছেন, আমার আল্লাহ আলমে বারজাখে পালবেন, আমার আল্লাহ আলমে আখিরাতে পালবেন। মোট 5টা জগৎ। জগৎ কয়টা? আরে জগৎ কয়টা কথা বলেন? 5টা জগৎ। নাম্বার 1 আলমে আরওয়াহ, রুহের জগৎ। নাম্বার 2 আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। নাম্বার 3 আলমে দুনিয়া, এই দুনিয়ার জগৎ। নাম্বার 4 আলমে বারজাখ, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত এই জগৎ। নাম্বার 5 সর্বশেষ জগৎ আলমে আখিরাত। এই 5টা জগতে কে পালেন? আওয়াজ করে বলুন।